আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেল সুইট সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। পরপর দুটো মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যা পারি সেটাই শেয়ার করছি। আমি আসলে রেসিপি ডিসক্রাইব করবার কিংবা বলবার দুঃসাহস দেখাই না, কারণ আমি জানি আমার আপুরা আমার থেকে অনেক বেশি ভালো জানেন, পারেন। এখানে দুটো পিৎজা বান কিনে এনেছিলাম, তো আজ ভাবছি চুলাতে একটা পিৎজা করব এবং আমার ওভেনে একটা পিৎজা করব। আমার দুই মেয়ে আমাকে কন্টিনিউয়াস বলছে, মা ওভেন কিনে আনলে, কিন্তু এখন পর্যন্ত ওভেনে তেমন কিছুই তৈরি করা হয়নি। তো সেই হিসাবেই চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা একটু একটু করে কাজ শুরু করি। আর আমার পাশে আজ আমার ছোটো মেয়ে ওই যে লম্বা আঙ্গুলটা দিয়ে এটা সেটা বলে বলে আমাকে বলছে যে এটা দাও ওটা দাও। এখানে যে জিনিসগুলো দিয়ে পিৎজা ডেকোরেট করছি সেগুলো এমন কিছু না। প্রথমে একটু বানে আমি মেয়োনিজ মাখিয়ে দিয়েছি, তারপর সস, তারপর দু রকমের ক্যাপসিকাম, রেড অ্যান্ড গ্রিন, অনিয়ন নিয়েছি সামান্য কিছু, অনিয়ন রিংস যেটা, তারপর দিয়েছি একটু চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো, কালো গোলমরিচের গুঁড়ো, এবং আমি সেদিন চিকেন রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা এখানে অ্যাড করে দিয়েছি। ওহো, আরেকটা ইনগ্রেডিয়েন্টসের কথা তো বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে আমি এখানে মোজারেলা চিজ দিয়েছি। এটার কথা বাদ দিয়ে বাকি সব কিছুই বলেছি মোটামুটি। তো সব কিছু একসাথে রেডি করে ওই পাশে দেখুন আমি কিন্তু ফ্রাই প্যানটাকে মোটামুটি গরম করে নিয়েছি। এটা 10 মিনিটসের মতন আঁচে ছিল। তারপর এই যে এখানে আমি পিৎজাটা দিয়ে এটার যে হোলটা আছে সেটাকে অফ করে দিলাম। 10 মিনিটস টু 15 মিনিটস আমি ওটাকে ফ্রাই প্যানেই বেক করব। আর এই পর্যায়ে আবারও আরেকটা পিৎজা তৈরি করছি, এটা আমি ওভেনে দেব, সেই জন্য একই প্রসেস, সেই জন্য আর দ্বিতীয়বার রিপিট করলাম না। আজকের ভিডিওতে আসলে আমি বাসার অন্য কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করিনি, শুধুমাত্র আমি দুটো রেসিপি নিয়ে এসেছি যেটা আমি ওভেনে বেক করেছি এবং চুলাতেও কিছু তৈরি করেছি। আমি চিন্তা করলাম যে প্রতিদিন তো কাজ দেখাই, আমি প্রথম যে জিনিসগুলো তৈরি করা শুরু করেছি সেগুলো না হয় আজ আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি কখনোই সেভাবে পিৎজা কিংবা পাস্তা এগুলো বেকড করিনি কিচেনে কিংবা ওভেনে, তো এটা ফার্স্ট টাইম আমার। সেজন্য এই পুরো প্রসেসটাই আপনাদের সাথে তুলে ধরছি। আমি কখনোই সেভাবে রেসিপি শেয়ার করছি না, এটা আমার প্রথমবার বলেই আপনাদের সাথে গল্প করছি আর কিছু কিছু অংশ তুলে ধরছি। আজকাল কিচেনে টানা 1 ঘন্টা দাঁড়িয়ে কাজ করবার মতন ধৈর্যও আমার থাকছে না। এত গরম, কিচেনে চুলার পাশে এসে দাঁড়ানোর সাথে সাথেই মনে হয় নদীর স্রোত বয়ে যাচ্ছে আমার সারা শরীর দিয়ে। এত ঘাম হয়, টায়ার্ডনেস কাজ করে। আর তার মধ্যে তো আমাকে ঘরে বাইরে সব জায়গায় একা একাই ছুটতে হয়। তো যে কারণে মানে খুবই টায়ার্ড হয়ে যাই, ইচ্ছে করে না যে আমি কোনো কিছু রান্না করি। বাট করতে তো হবেই, ঘরে দুটো বাচ্চা আছে আমার। আমার নিজের একার হলে নিশ্চয়ই রান্নার ব্যাপারে এতটা ভাবতাম না। চুলাতে যে পিৎজাটা দিয়েছি সেটা মোটামুটি বেশ ভালোই হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে ওটার, দেখলাম বেশ সুন্দর একটা ফ্রেগনেন্স এসেছে এবং সেই সাথে চিজগুলো মেল্ট হওয়া শুরু করেছে। তো চুলাটা চলতে থাকুক, আমি আবার এই পিৎজাটাকে ওভেনে দিয়ে দিব এরকমই চিন্তা করেছি। এই ওভেনটা কেনার পর আমি বুঝতে পারছিলাম না কিভাবে কি করব, তো এটার উপরে কিছু ভিডিও দেখলাম ইউটিউবে যে কিভাবে এটাতে বেকিং করা হয়, কিভাবে রান্না করা হয়। তো আমি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে 5 মিনিটসের মতন প্রিহিট করে নিয়ে এখন আবারও 7.5 মিনিটের মতন এটাকে বেক করব। আমার কিছুই করতে হয়নি, আমি যখন পিৎজা মোডে চলে গিয়েছি এবং পিৎজা দিয়েছিলাম লিখে, তো তখনই ওরাই টাইমটা সেট করে দিয়েছে। 5 মিনিটের মতন আমি আগে এটাকে প্রিহিট করেছি, তারপরে এই যে এটা এখন ভিতরে কুক হওয়া শুরু করেছে। দেখতে কিন্তু ভালোই লাগছে, দেখুন মনে হচ্ছে না যে কী সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা যখন ভিডিওটা নিচ্ছিলাম তো আমার মেয়ে বলল, বাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে টিভির অ্যাডের মতন। আচ্ছা, আমার ওভেনটার ব্যাপারে আপুদের একটুখানি প্রশ্ন ছিল যে ওভেনটা কত টাকা দিয়ে কিনেছি, কি ব্র্যান্ড। এটা হচ্ছে ভিশনের একটা ওভেন কিনেছি, 30 লিটার। এটার দাম নিয়েছে 18,000 টাকা।
কোরবানি ঈদের সময় এটার দামটা আরও একটু কম ছিল, তখন এটা 17.5 বলেছিল আমাকে। তো যাই হোক, এখন তো আর ঈদের মৌসুম না, তো সেই জন্য পরে এটা আমি 18,000 দিয়ে কিনলাম। আর এটা যদি ইউজের কথা বলেন, বেকিং কিংবা গ্রিল এইসব ক্ষেত্রে এটা খুবই ভালো। আমি দুটো জিনিস বেক করে বুঝতে পারছি। আর খাবার গরম করা সহ বাকি সব কাজই আপনি এটাতে করতে পারবেন, ইভেন রান্না করাও পসিবল এই ওভেনে। এবার আসুন পিৎজার ব্যাপারে বলি। আমি যে পিৎজাটা আমার চুলায় তৈরি করেছি সেটার বানটার ক্রাস্ট অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল, খানিকটা বিস্কিট টাইপের হয়ে গিয়েছিল। ওটা আমার টাইমিংয়ের কারণে সম্ভবত ভালো হয়নি, যেটা আমি চুলায় করেছি। বাট যেটা আমি ওভেনে করেছি এটার ক্রাস্ট খুবই নরম ছিল, ভালো ছিল, টেস্টি ছিল। পিৎজা দুটো খেতে ওভারঅল একই রকম হয়েছে, টেস্টি ছিল। শুধুমাত্র চুলায় করবার কারণে এবং ওটা টাইমের মেজারমেন্টটা আমার প্রপার হয়নি, সেজন্য আমি ওটা একটু বার্ন হয়ে গিয়েছিল। আর ওভেনের যেটা এটা হচ্ছে ওভেনেরটা একদম সফট ছিল, ঠিকঠাক ছিল। তো এই হচ্ছে আমার ফার্স্ট টাইম পিৎজা বানানোর এক্সপিরিয়েন্স, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যেসব আপুরা এইসব বেকিংয়ে খুবই পারদর্শী, এরকম একটা ওভেন থাকলে তারা খুব সুন্দরভাবে মজার মজার নাস্তা তৈরি করে ফেলতে পারবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আমার যেহেতু প্রথমবার ছিল, আশা করছি দ্বিতীয়বার আমার আর এই ভুলগুলো হবে না। আমি অনেক কিছুই বুঝতে পারছি যে আমার কোথায় কোথায় ল্যাকিংস ছিল, তো নিশ্চয়ই পরের বার এই ল্যাকিংসগুলো ঠিকঠাক হবে। এত বেশি গরম ছিল যে আমি এটা কাটতেও পারছিলাম না, বারবার মানে হাত থেকে পড়ে যাচ্ছিল। তো পিৎজা খাওয়া শেষ করেছি, এটা আগের দিনের, আর এটা হচ্ছে পরের দিনের বিকালের দুটো আইটেম আপনাদের সাথে শেয়ার করছি। আজ তৈরি করছি পাস্তা। তো এর আগে একটা ভিডিওতে আমি হোয়াইট সস পাস্তা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ হচ্ছে ওভেন বেকড পাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথমেই আমি একটু পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেটার সাথে অ্যাড করেছি রেড অ্যান্ড গ্রিন ক্যাপসিকাম। এটুকুই থাকবে, আমি এখানে কোনো আর এক্সট্রা কোনো মরিচ দেব না। তারপর এগুলোকে একটু ভালো করে সতে করে নিয়ে আমি এখানে যে আগের থেকে যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা অ্যাড করে দেব। আসলে ওই চিকেনটা তৈরি করা আছে বলেই আমার জন্য এই নাস্তাগুলো বানানো অনেক বেশি সহজ হচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছে যে ওই চিকেনটা থাকলে আরও অনেক কিছুই চট করে তৈরি করা সম্ভব। তো এই যে এই চিকেনটা আজ মোটামুটি পুরোটাই এখানে দিয়ে দেব এই পাস্তাটাতে। এরপর আবারও আমাকে এটা তৈরি করতে হবে, কারণ এটা হচ্ছে খুবই টাইম কনজিউমিং এবং ভেরি হেল্পফুল একটা প্রোডাক্ট, যেটা দিয়ে আমি আরাম করে এইসব খাবার দাবার তৈরি করে ফেলতে পারি। একটু আগে শাহিনুর আপুর ভিডিও দেখছিলাম। আমি আসলে খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি বলে অনেকের ভিডিও টাইম মতন দেখতে পাচ্ছি না। আমাকে বাসার বাইরে অনেক লম্বা সময় থাকতে হচ্ছে বাচ্চাদের সাথে কোচিংয়ে। তো অনেক সময় কোচিংয়ে বসে ডাটা দিয়ে ভিডিও দেখার চেষ্টা করি, আবার অনেক সময় বাসায় এসেও দেখি। তো দুভাবেই চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্টেড থাকার। তো যেটা বলছিলাম যে শাহিনুর আপুর ভিডিওতে দেখলাম তিনি বলেছেন সালমা আজকাল বাংলাদেশে এসে ভর্তা করা শুরু করেছে, আমার থেকেও ভালো ভর্তা করে। আপা, আমি এই দুঃসাহস কখনো দেখাই না, দেখানোর সাহসও পাই না। আপনি আমার বড় বোন, আপনি লিপি আপা, আপনাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখছি, স্পেশালি রান্নাবান্না। আমার রান্নার ব্যাপারে লিপি আপা আমাকে যেভাবে সাজেশন দিয়ে থাকেন, তো আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমি ওনাকে আমার পাশে এভাবে পেয়েছি, সেই সাথে আপনি এবং আপনারা সবাই তো আছেন। গল্প করতে করতে প্রথমেই আমি আসলে পাস্তাতে যে সবজি এবং চিকেনটা দেব সেটা রেডি করে নিলাম। এ পর্যায়ে আবারও আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে এখানে অল্প একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। এটা একটু লালচে করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা, এবং সবার শেষে আবারও দুধ দিয়ে এবং আদার্স জিনিস দিয়ে পাস্তাটা রেডি করব। সেগুলো যখন করব আপনাদের সাথে শেয়ার করব। একটুখানি একটা কথা বলি, হ্যাঁ, এখানে আমার বড় আপারা আছেন যাদেরকে আমি খুব ভালোবেসে দেখি, তার মধ্যে শাহিনুর আপা, পলি আপা, ওনারা অন্যতম। আমাদের লিপি আপুর কোনো চ্যানেল নাই, সেই জন্য ওনার কিছু দেখা হয় না ভিডিও, বাট উনিও আমার কাছে অনেক ভালো লাগার একটা জায়গায় আছেন। তো যেসব আপাদেরকে আমি অনেক ভালোবেসে দেখি, তাদের মনটা খারাপ থাকলে আমার মনটা খারাপ হয়ে যায়। আমার মনে হয় কেন কষ্ট পাচ্ছে আমার আপারা। আজকে শালিকাদের তরফ থেকে দুলা ভাইয়ের কাছে ছোট্ট একটা স্লোগান রেখে যেতে চাই। দুলা ভাইরা শুধরে যান,
আপাদের মুখে হাসি ফুটান। ব্যাস এটুকুই, এর বেশি আর কিছু বলবো না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। চলুন কীভাবে এই চিজ পাস্তাটা রেডি করছি সেটা একটু বলি। পাস্তাটাকে দেওয়ার জন্য আমি এখানে একটা ক্রিম রেডি করছি। সেই বাটার এবং গার্লিকটার মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে তখন আমি প্রথমে পাস্তাটা দিয়ে দেব। তারপর আমি যেই ভেজিটেবল এবং চিকেনটা ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেব। আর এর মধ্যে সিজলিং হিসাবে যাচ্ছে পাস্তার মশলা এবং অরিগ্যানো, তারপর পাস্তা সিজলিং এবং কালো গোলমরিচের গুঁড়া। এই সব কিছু দিয়ে আমি এই ক্রিমটা রেডি করছি। পরের স্টেপে পাস্তাটা দেব এবং তারপরের স্টেপে চিকেন ও ভেজিটেবল দেব। একে একে এই পাস্তার অংশটুকু তৈরি করতে করতে আপনাদের সাথে অন্য একটা বিষয় নিয়ে একটুখানি কথা বলি। সেটা হচ্ছে অনেক নতুন বন্ধু আমার এই চ্যানেলে এসেছেন। আমি কিন্তু এখনও আপনাদের কাছে যাইনি, অলমোস্ট 2 থেকে 3 দিন হয়ে গেছে। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমাকে আজও শুনছেন নতুনদের মধ্যে এবং আজও আমার সাথে আছেন, কাইন্ডলি আমার কমিউনিটির নিচে এসে একটু হাই হ্যালো লিখে যান। অনেকেই না আজকাল এই কথাটা আবারও বলা শুরু করেছেন যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি, করে গেলাম, আপনি আমার বন্ধু হবেন, কিংবা আমি বন্ধু হয়ে পাশে আছি। এই কথাগুলো কমেন্ট সেকশনে না লিখে যদি আপনারা আমার কমিউনিটিতে লিখেন তাহলে সেটা অনেক বেশি ভালো হবে, আমার চ্যানেল আপনার চ্যানেল দুজনের জন্যই। অনেকেই আমাদের মাঝে নতুন আছেন, তারা হয়তো এই নিয়মটা জানেন না, সেই জন্যই আমি জিনিসটাকে একটু আরও একবার মনে করিয়ে দিলাম। আমার পাস্তাটা মোটামুটি শেষের দিকে। আপনারা চাইলে এই অবস্থায়ও কিন্তু পাস্তাটা খেয়ে নিতে পারেন, এটাকে আর ওভেন বেকড না করলেও চলে। যারা শুধু এই ক্রিম চিজ পাস্তাটা খেতে চাচ্ছেন এই অংশেই আপনারা চাইলে খেতে পারেন, এটার জন্য আর কিছু করতে হবে না। কিন্তু আমি যেহেতু আজকে ওভেনে একটু বেকড করতে চাচ্ছি, সেই জন্য এই পাস্তাটার মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করে তারপর ওভেনে বেকড করে নেব। দীপা আপুর কাছ থেকে গিফট পাওয়া এই সুন্দর ডিশটাতেই আমি পাস্তাটাকে রেডি করা শুরু করেছি। আজকাল দীপা আপুও দেখছি আমার কথা বলা শুরু করেছে যে আমার ছোট মাছের ভাজি দেখে নাকি তারও বাটা মাছ ভাজি খেয়েছে সে। আরে আপুরা, আমি তো তোমাদের দেখে শিখছি। দীপা আপু, মারিয়া আপু, শিমুল, আমাদের ফারিয়া, তারপর আমাদের আরও অনেক আপুদের কাছ থেকে, আমাদের রোমান আপু, তারপরে হচ্ছে মানে মিষ্টি দিদি ভাই, সবার কাছ থেকে তো আমি শিখছি। আমার কাছ থেকে তোমরা কি শিখবে? এটা কিন্তু মানে খুবই বোকামি হয়ে যাবে তোমরা যদি আমার কাছ থেকে কিছু শিখতে চাও। আমি নিজেই তেমন কিছু পারি না। আচ্ছা, এই পর্যায়ে আবার একটু বলে দিই যে আমি এখানে কী কী দিচ্ছি। আমি মোজারেলা চিজ দিয়েছি, তারপর একটু সস দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়েছি, সেই সাথে অরিগ্যানো দিয়েছি, সিজলিং দিয়েছি এবং হালকা একটু গোলমরিচের গুঁড়া। ব্যাস এই ছিল এটার উপরে। তারপর এটাকে আমি বেক করতে দেব। তবে একটা জিনিস আমার কাছে খুব টেনশন লাগছিল যে আমি যে এই সিরামিকের বাটিটা ঢুকাবো এটা না ওভেনে ভেঙে যায় কিংবা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। আমি প্রথমে প্রিহিট করেছিলাম ওভেনটাকে প্রায় 5 মিনিটের মতন, তারপর আরও 5 মিনিট আমি এটাকে চিজ পাস্তাকে বেক করতে দিয়েছি। ভালো হতো যদি আমি এটাকে 8 মিনিট পর্যন্ত বেক করতাম, তাহলে উপরে একটা যে ব্রাউনিশ কালার আসে চিজের মধ্যে সেটা আসতো। কিন্তু আমি একটু টেনশনে ছিলাম বাটিটা নিয়ে, সেই জন্য আমি এতটা সাহস করে উঠতে পারিনি। এই তো মোটামুটি 5 মিনিট 5.5 মিনিট পর যখন ওভেনটা খুললাম অনেকটা ঘোলাটে হয়ে গিয়েছিল, তো ওটাকে বের করে এনে এই যে আপনাদের সামনে সার্ভ করলাম। আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় নিব। চলে আসুন সবাই একসাথে আমরা পাস্তা খাই। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন, আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে চান, কাইন্ডলি আমার কমিউনিটিতে হাই হ্যালো লিখবেন যাতে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। চলে আসুন পিৎজা এবং পাস্তা খাবার জন্য। আজ তাহলে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।